রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ভান্ডার এবং পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। এখনো পর্যন্ত 40 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এরপরই প্রশ্ন আসছে যে এত অস্ত্র কোথা থেকে আসছে, কি উদ্দেশ্যে আসছে? সুশান্ত ঘোষের ওপর হামলার পর কি টনক নড়ল পুলিশের? সে কারণে কি পুলিশের রাজ্য জুড়ে এই অভিযান? আপনাদের মনে থাকবে সুশান্ত ঘোষের ওপর হামলার পর ফেরহাদ হাকিম, কলকাতা মেয়র, তিনি প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনি বলেছিলেন অ্যাক্ট নাও, ইনাফ ইজ এনাফ। ঠিক কি বলেছিলেন ফেরহাদ হাকিম, শোনাবো। দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফেরহাদ হাকিমের আটকানোর কথা নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তা ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না। আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই। ওটা তো পুলিশের কাজ। একই রকম ভাবে ফেরহাদ হাকিমের সুরে সুর মিলিয়েই কিন্তু বর্ষিয়ান সাংসদ, তৃণমূল সাংসদ সৌগত রায়ও বলেছিলেন পুলিশ কি করছে, সীমানায় নজরদারি কোথায়, অস্ত্র কিভাবে রাজ্যে ঢুকছে, প্রশ্ন তুলেছিলেন সৌগত রায়। কি বলেছিলেন তিনি, শোনাবো। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এটা আমাদের ভাবতে হবে। ফেরহাদ হাকিম এবং সৌগত রায় বক্তব্য শুনলেন। আজ কুণাল ঘোষ, তৃণমূল নেতা, তিনি ঠিকই বলছেন, শোনাবো। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অস্ত্র উদ্ধার করতে হবে, সমাজ বিরোধীদের দমন করতে হবে, এবং পুলিশ করছে। পুলিশ ভালো কাজ করছে। বহু জায়গা থেকে আগাম খবরের ভিত্তিতে অস্ত্র উদ্ধার হচ্ছে। বহু জায়গায় অপরাধী আগে অপরাধ করার আগে গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়ে যাচ্ছে, আবার কিছু ক্ষেত্রে অপকর্ম ঘটে যাচ্ছে, তারপর ধরা পড়ছে। পুলিশ নিশ্চিতভাবে কাজ করছে, কিন্তু আরো সতর্কতা দরকার। সেটাই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহানাগরিক পর্যন্ত সেই কথা বলেছেন। খারাপ লোকেরা অন্য রাজ্য থেকে অস্ত্র নিয়ে এখানে ঢুকে বাংলাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। পুলিশকে নিশ্চয়ই আরো সতর্ক হতে হবে, কিন্তু পুলিশ সতর্কভাবেই কাজ করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।